নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভীষণই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আরও একটি নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজ আমি রান্না করছি ডিম ভুজিয়া দিয়ে চিচিঙ্গা ভাজা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করেন না। এইভাবে যদি চিচিঙ্গা ভাজা রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু তারাও চিচিঙ্গা খেতে শুরু করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি চিচিঙ্গা ভাজা তৈরি করছি। চিচিঙ্গা ভাজা তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোর ওপরের পাতলা খোসা আমি ছুরির সাহায্যে ফেলে দিয়ে চিচিঙ্গাগুলো ধুয়ে নিয়েছি। এভাবে চিচিঙ্গা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি চিচিঙ্গার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি চিচিঙ্গাগুলো এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। আর 10 মিনিট আমি এইভাবে চিচিঙ্গাগুলোকে রেখে দেব। 10 মিনিট পর দেখুন চিচিঙ্গাগুলো আপনা থেকে কতটা মজে এসেছে। আর চিচিঙ্গার নিচে অনেকটা অতিরিক্ত জলও বেরিয়ে গেছে। এবারে আমি উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে এলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা দিয়ে আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই সময় আমি কোনো লবণ দিলাম না, কেননা আমি আগেই তো লবণ দিয়ে চিচিঙ্গাটা মেখে রেখেছি। এবারে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে মিনিট 10 চিচিঙ্গা কুক হতে দেব। 10 মিনিট পর আমি দেখে নিচ্ছি চিচিঙ্গাগুলো বেশ ঝরঝরে হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। এবারে ঢাকনা খোলা অবস্থায় ক্রমাগত নেড়েচেড়ে আমি চিচিঙ্গা কিছুক্ষণ পর পর ভাজতে থাকবো। চিচিঙ্গা ভাজা প্রায় 80% হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ চিচিঙ্গা ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম সামান্য মিষ্টি। চিচিঙ্গা ভাজা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর আমি লবণটাও চেক করে দেখেছিলাম সামান্য লবণ দরকার, তাই সামান্য লবণও দিয়ে দিলাম। আমি আবারও সব কিছু মিশিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকেও আমি নেড়েচেড়ে এখানেই ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ডিম ভুজিয়া হয়ে গেছে। এবারে আমি সমস্ত চিচিঙ্গার সঙ্গে ডিম ভুজিয়াটা নেড়েচেড়ে আর মিনিট 2 ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার ডিম ভুজিয়া দিয়ে চিচিঙ্গা ভাজা। তৈরি হয়ে গেছে আমার ডিম ভুজিয়া দিয়ে চিচিঙ্গা ভাজা। এইভাবে ডিম ভুজিয়া দিয়ে চিচিঙ্গা ভাজা রান্না করে আপনারা গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করবেন, লাইক ও শেয়ার করবেন। আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।